আনঅফিশিয়াল ফোন ক্রেতাদের জন্য দারুণ একটা সুখবর অলরেডি অনেকে জেনে গিয়েছেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এই যে 16 তারিখ আসলে এই যে ফোন বন্ধ হয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার কথা আমরা শুনছিলাম, NEIR বাংলাদেশে চালু হয়ে যাবে, এইটা একটু পেছানো হয়েছে। তার মানে হচ্ছে আপাতত আনঅফিশিয়াল ফোন বন্ধ হচ্ছে না। এটা একটা স্বস্তির খবর। কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি 16 তারিখে কিন্তু NEIR সিস্টেমটা চালু হবে। তবে যে ফোনগুলোকে সরকার অবৈধ বলছে, যদিও এটা কতটুকু অবৈধ এটা নিয়ে বিতর্ক আছে, এই ফোনগুলো রেজিস্ট্রেশন করার জন্য 3 মাস সময় পাওয়া যাবে। বিগত কয়েকদিন থেকে আমাদের দেশে কিন্তু এই আনঅফিশিয়াল অফিশিয়াল এই ফোনগুলোর ব্যাপারে অনেক কথা হচ্ছে এবং আনপ্রেসিডেন্টেড কিছু ঘটনা আমরা দেখেছি। ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছিল এবং তারা বিভিন্ন দাবি দেওয়া কিন্তু প্রকাশ করেছিল। গভর্নমেন্টের উচ্চ মহলে তাদের সঙ্গে মিটিংও হয়েছিল এবং পরিশেষে এটাই হচ্ছে আউটকাম। আপাতত 3 মাস পর্যন্ত সময় পাবে সবাই। ব্যবসায়ীদের দাবির মধ্যে একটা দাবি ছিল ট্যাক্সের পরিমাণ কমিয়ে আনা এবং যাতে করে সবাই বাংলাদেশে এই ফোনগুলো ইম্পোর্ট করতে পারে। এই ব্যাপারে কিন্তু আলাপ চলছিল, বাট এইটার কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। তবে ইন জেনারেল আমার কাছে মনে হয় যে 57% ট্যাক্সের কথা হচ্ছে এখানে। এই ট্যাক্সটা কিন্তু অনেক অনেক বেশি। আমাদের বাংলাদেশের মতো মানুষের জন্য 57% ট্যাক্স কিন্তু এটা একটা মানে বোঝা আমি বলবো। পৃথিবীর অনেক উন্নত দেশে কিন্তু এত বেশি ট্যাক্স নাই। সেখানে বাংলাদেশ একটা বলা যায় যে এত উন্নত তো না, আমরা এখন অত বড় লোক হইতে পারি নাই, আমাদের তো টাকা কম। ট্যাক্সের এই ব্যাপারটা নিয়ে কিন্তু সাধারণ ক্রেতাদের মধ্যে অনেক অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। সবাই এখন জানে যে ফোনটা আমরা কিনছি 100 টাকা দিয়ে, ওইটার দাম আরও অনেক কম হতে পারতো যদি গভর্নমেন্ট ট্যাক্স কমাতো। সো আমার কাছে মনে হয় একটা ফোন ভাই, এটা তো আমাদের প্রতিদিনের একটা দরকারি জিনিস, মানে ওই চাল ডালের মতো হয়ে গিয়েছে। এইখানে এত টাকা ট্যাক্স না দিয়ে ট্যাক্সের পরিমাণটা আর একটু কমানো উচিত, তাহলে মার্কেটে একটু ব্যালেন্স থাকবে আর কি। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে যে 57% ট্যাক্স রয়েছে ফোনের উপরে, এটা কতটুকু হওয়া উচিত, যুক্তিসঙ্গত কত % ট্যাক্স? একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, 3 মাস সময় দিয়েছে সরকার, আপনার কি মনে হয় 3 মাস থাকবে নাকি পরবর্তীতে আরও বাড়বে? আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত কি হয় তার উপরে ভিত্তি করে একটু লিখে দিন 2 কলম আমাদের আজকের ভিডিওতে।